বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা 4টি চাঁদাবাজির মামলা বাতিল করে দেয়া হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল আবেদন খারিজ করে রাষ্ট্রপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। এর ফলে মামলাগুলোতে তারেক রহমানের খালাসের আদেশ চূড়ান্তভাবে বহাল থাকল। ইসমাইল সর্দারের প্রতিবেদন। 2007 সালে 1/11 জরুরি সরকার ক্ষমতা নেবার পর হয়রানিমূলক মামলা হতে থাকে বিএনপির সে সময়ে সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের বিরুদ্ধে। বিচার বিভাগকে প্রভাবিত করে এসব মামলার বেশ কয়েকটিতে সাজাও হয় তারেক রহমানের। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালিয়ে গেলে পরবর্তীতে পরিস্থিতিতে একের পর এক মামলা থেকে মুক্তি পাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সুপ্রিম কোর্টের রায়ে খালাস পাওয়ার পর আইনজীবী বলেন, হয়রানিমূলক 4 মামলা থেকে এতদিনে মুক্তি মিলল তারেক রহমানের। হাইকোর্ট ডিভিশন মামলাগুলা বাতিল করে দেন। এই বাতিলের এগেনস্টে রাষ্ট্রপক্ষ মাননীয় মহামান্য অ্যাপিলেট ডিভিশনে আজকে গিয়েছিলেন। 2 পক্ষের পূর্ণাঙ্গ শুনানি হয়েছে এবং রাষ্ট্রপক্ষের যে আপিল সেই আপিলটা ডিসমিস করা হয়েছে। তার মানে দাঁড়ালো হাইকোর্ট ডিভিশন মামলাগুলো যে বাতিল করেছিলেন সেই বাতিলের রায় কার্যকর থাকলো। অপর আইনজীবী বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তারেক রহমানকে নির্যাতিত করেছে ফখরুদ্দিন ও হাসিনার সরকার। এই মামলার কোনো ভিত্তি ছিল না। তারেক রহমানের যত মামলাই হয়েছে সবগুলাই উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। সেই কারণে তিনি খালাস পেতে পারেন এবং আদালত আজকে 4টি মামলায় ডিসমিস করে দিয়েছে। এখন সব মিলিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আরও অন্তত 20টি মামলা চলমান রয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা। মামলা তারেক রহমান সাহেবের দেশে আসা না আসার সাথে সম্পৃক্ত না। এখন গোটা মিলিয়ে আর মানে ধরেন 18-19টার মতো মামলা আছে। ইসমাইল সর্দার, এসটিভি, ঢাকা।